আসলে একেক সময়ের একেক ধরনের চিন্তা, একেক মানুষের একেক ধরনের চিন্তা। যখন আরো আগে কাজ করতাম তখনকার আ সোশ্যাল মানে এনভায়রনমেন্ট বা সবকিছু মিলিয়ে যেভাবে চিন্তা বা সেরকমভাবে কাজ হতো, সেই চিন্তাগুলোই তো আসলে সমাজের বিভিন্ন চিন্তাগুলোই তো কাজের মধ্যে প্রতিফলিত হয়। আর এখন যে সময় এসেছে সেই সময়ে যারা কাজ করছে তারা মানে আমি যদি নুহাসের কথা বলি বা এরকম নিশ্চয়ই সিনিয়ররাও কাজ করছে। তো সময়ের সাথে সাথে হ্যাঁ, চেঞ্জ আসবে এবং আমরা চেঞ্জ চেঞ্জকে আসে অ্যাডপ্ট এবং করব, এটাই অ্যাডাপ্ট হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ, এটা করে এবং এখনকার মতো করে তারা চিন্তা করছে। এখন আ অনেক বেশি কম্পিটিশন সারা বিশ্বের সাথে আমাদেরকে কম্পিটিশন করতে হয়। তো সেই জায়গা থেকে তারা তাদের মতো করে ভাবছে। এখন গল্প বলার সুযোগ অনেক বেড়েছে। আমি বলব যে আগে যে সীমাবদ্ধতাগুলা ছিল। যেমন আমি যদি অন্য আমাদের টেলিভিশন কাজের সাথে আমি যদি ওটিটির কাজের কথাই বলি, তাহলে এখানে একই ডিরেক্টর যে দেখা যাচ্ছে যে ওখানেও কাজ করতেন। কিন্তু এখন যখন এখানে কাজ করছেন, তাদের কথা বলার মানে গল্প বলার ধরনটা অনেক সময় চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ সেই স্বাধীনতাটা থাকছে, বাজেট বেশি থাকছে। সবকিছু মিলিয়ে আসলে অন্যরকমভাবে হয়তো তারা এখানে প্রেজেন্ট করতে পারছে যেটা আর হয়তো বাজেটের ওর জন্য যেটা হয় নাটকে ডেফিনিটলি দেখা হ্যাঁ, যায় যে হ্যাঁ, হ্যাঁ, সারাদিন হ্যাঁ, হ্যাঁ। অনেকগুলো সিন করতে হচ্ছে, আর এখানে এ ধরে ধরে অল্প ধরে সংখ্যক হ্যাঁ, সিন সে হচ্ছে অনেক ডিটেইল ওয়ার্ক করতে ডিটেইলে। পারছে। স্টোরি টেলিং তারা যেভাবে বলতে পারছে, হয়তো অনেকখানি সেটা বলতে পারছে যেটা হয়তো আরেক জায়গা মানে হয়তো আগে বলতে পারত না। তো সেই সবকিছু মিলে আমার মনে হয় যে আর আসলে সময়ের সাথে, সাথে তো সবকিছুই চেঞ্জ হয়। তো সেই জায়গাতে এটা আমার কাছে আমি খুবই এনজয় করি। আমার ভালো লাগে। বাহ! আচ্ছা, আমি কিছু কমেন্ট পড়ি যারা আমাদেরকে লাইভে দেখছেন। নাজমা সেলিম কমেন্ট করেছেন, "প্রিয় অভিনেত্রী সুমাইয়া আপু, ভালোবাসা অবিরাম।" থ্যাংক ইউ। আরো একজন কমেন্ট করেছেন, "কেমন আছেন আপনি ম্যাডাম?" ভালো আছি। আ আচ্ছা, আপনারা দেখতে থাকুন। আমরা সীমা আপুর সাথে গল্প করি। আমার একটা একদম মানে এক বাক্যে সোজাসুজি প্রশ্ন হচ্ছে, বয়সটা কিভাবে কমে যাচ্ছে? একটু বলেন তো আমাদেরকে। না বয়সটা কমছে না তো। বয়সটা তো মানে সময়ের সাথে, সাথে যেভাবে চলার কথা সেভাবেই চলছে। আ কমে যাচ্ছে না তো। আমি বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ, কত হ্যাঁ। প্রাণবন্ত, উৎফুল্ল এবং আজকে খুব কালারফুল অ্যাটায়ার এ পাচ্ছি আপনাকে। আ হ্যাঁ। প্রাণবন্ত লাগছে থ্যাংক আরকি। ইউ, সেই থ্যাংক জায়গা ইউ। থেকে হ্যাঁ। বললাম যে, বয়সটা কমে যাওয়ার রহস্যটা কি? না রহস্য আমার মনে হয় যে আ দৃষ্টিভঙ্গি, সবার হুম, ভালোবাসা সেটা একটা বিষয়। মানে হয়তো যখন আরো থাকে না যে একটা কাজে যখন বিশেষ করে থাকি হুম, হয়তো আচ্ছা আসলে যারা আমরা কাজ করি কাজে সেটা যে যার কাজ। আমি যেমন অভিনয় করি, আরেকজন আরেক রকম ধরনের কাজ করেন। হুম। একেকজন একেক পেশায় থাকে। তো কাজের সাথে যখন যুক্ত থাকি তখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে আমি ঠিকঠাক আছি। মানে হয় না যে এই যে মানে একটু আগেই যে বললে যে মানে দেখা যায় না হুম, অনেকদিন পরে। তো হয়তো কিছুদিন যদি কাজ না করা যাই করি না কেন, অন্য কাজ যতই করি না কেন, অভিনয়টা তো আসলে অনেক ভালোবাসি। মানে নিঃসন্দেহে। এটা ভালো লাগার মানে অনেকদিন পর ক্যামেরার সামনে যখন যাই প্রতিবারই ভাবি যে আচ্ছা ক্যামেরার সামনে মনে হয় আমি ডায়ালগ ঠিকমতো বলতে পারব না। বোধহয় কিন্তু আমি জানি না মানে ক্যামেরার সামনে যখন যাই তখন দেখি কি জানি একটা ভর করে মনে হয়। নিজের জায়গা, হ্যাঁ, আপন নিজের জায়গা। জায়গা। হ্যাঁ, হ্যাঁ। আপন জায়গা। হ্যাঁ, তো যখন এরকম কাজের মধ্যে থাকি হয়তোবা সেটা মানসিক অনেক শান্তিতে থাকি। হুম। আ সবকিছু মিলিয়ে লাইফটাকে এনজয় করার চেষ্টা করি। যেমন আছি, আ আমি যতটুকু আমার জীবনে পেয়েছি সেটা নিয়ে আমি